নুসরাত হত্যা মামলার আপিলের রায়ের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায়ে কি বলছে আদালত? আইনজীবীদের কারো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা একটু জানতে চাই। আদালত কিন্তু যে সকল আসামিরা রয়েছেন 16 জন, সেই 16 জনের কিন্তু বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু পরে পরে কিন্তু আদালতে কিন্তু তুলে ধরছেন এবং পাশাপাশি সেখানে কিন্তু সকল যে আসামি রয়েছেন তাদের আইনজীবীরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন। এবং তার এর আগে আমরা যখন আমরা এসেছিলাম তখন আইনজীবীদের সাথে কথা হয়েছিল, তারা যেমনটা বলেছেন যে তারা সকলে প্রত্যাশা জানিয়েছেন যে তাদের আসামির যে সাজা তা থেকে তারা হয়তো রেহাই পাবেন। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, নুসরাত জাহান রাফি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনাকাণ্ডে যখন তাকে আগুন দেওয়া হয় এপ্রিলে, তারপর যখন বাণী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন কিন্তু তিনি জবানবন্দি দেন এই আসামিদের বিরুদ্ধে এবং তিনি জবানবন্দিতে উল্লেখ করেছিলেন যে তাকে কিভাবে এই ঘটনা ঘটে, তাকে কিভাবে তার গায়ে আগুন দেওয়া হয়, তার সহপাঠীর মাধ্যমে তাকে ডেকে নেওয়া হয়। ডেকে নেওয়ার পর সেখানে তাকে এই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন, মামলা দায়ের করেছিলেন, যে মামলায় তিনি অভিযোগ করেছিলেন শ্লীলতাহানির, এবং সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাকে বারবার চাপ দেওয়া হয়। পরবর্তীতে তিনি যখন সেই অভিযোগটা তুলে নিতে বা মামলাটি তুলে নিতে অস্বীকৃতি জানান, তার প্রেক্ষিতেই তখন তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুন ধরানোর এক পর্যায়ে তিনি নিচে এসে যখন আসেন তখন তা সবাইকে বলার পর কিন্তু তার যেই গুরুতর অবস্থায় কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন ছিলেন বেশ কয়েকদিন বাণী ইউনিটে। সেখান থেকে কিন্তু তিনি এই জবানবন্দি দেন। তিনি তখন তার এই জবানবন্দিটি কিন্তু ছিল এই মামলার সবচেয়ে বড় এভিডেন্স এবং তার ভিত্তিতেই কিন্তু যে আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় কিন্তু দেওয়া হয়। এবং আমি যদি বলি এই যে আসামিরা আছেন তাদের মধ্যে মূল অভিযুক্ত তিনি SM সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে অভিযোগ যে 2019 সালের মার্চে কোনো একটা দিনে তাকে নুসরাতকে তার রুমে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি করা হয় এবং তিনি পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে এসে এই ঘটনায় তার পরিবারকে জানান এবং মামলা করা হয়। সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। এরপর তাকে সেই মামলা তুলে নেওয়ার জন্য নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ রয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এরকম একটি যে নির্মম ঘটনা কিন্তু ঘটে। এই যে আসামিরা রয়েছেন তার বিরুদ্ধে অন্যান্যদের SM সিরাজউদ্দৌলা ছাড়াও তাদের অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগ তা যদি আমি একটু বলি, মাহমুদুল হাসান নোমান তিনিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উম্মে সুলতানা পপি তাকে ছাদে নিয়ে গিয়েছেন ডেকে, এরকম আরও অনেকেই আছেন। তাদের সকলের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তখন রায় দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছিলেন তখনকার আইনজীবীরা। এখন আজকে দেখা যাক, রায় পড়া চলছে, হয়তো আরও 1 ঘন্টার মতো লাগতে পারে, তারপরে হয়তো যে কার কি সাজা বহাল থাকলো কি থাকলো না সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু নিশ্চয়ই মাইনুল, আপনার মাধ্যমে রায় পড়া শেষ হলে আমরা সেই রায় জানাতে পারবো দর্শকদেরকে। দর্শক, মাইনুল মারুফ আমাদেরকে হাইকোর্ট থেকে ফেনীর নুসরাত হত্যা মামলার আপিলের রায় পড়া চলছে সেই মামলার আপডেট জানাচ্ছিলেন।